নমস্কার, খবর পড়ছি ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, আরজিকর কাণ্ডের পর প্রথম ক্যাবিনেট বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। উনি সমস্ত প্রমাণ লোপাট করেছেন, তিনি অপরাধী, এমনটাই দাবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। আরজিকর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে প্রতিবাদ, কাঠগড়ায় উঠলেন কুলটির চিকিৎসক বিধায়ক। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত ৩ দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার। ভারত কখনোই নিরপেক্ষ নয়। ইউক্রেনে গিয়ে জেলেনস্কিকে মোদি বললেন, শান্তি যেদিকে আমরা সেই দিকেই। এবারে আসছি বিস্তারিত খবরে। তার আগে প্রথমেই অনুরোধ করব, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন খবর সবার আগে পাওয়ার জন্য। আসছে বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের পর প্রথম ক্যাবিনেট বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। ২৮শে আগস্ট অনুষ্ঠিত হতে চলেছে ক্যাবিনেট বৈঠক। সেদিনটা তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসও। এই আবহে অভিষেক সেই দিন কোনো বার্তা দেবেন কিনা তা নিয়ে জল্পনার সূত্রপাত ঘটেছে। আর অভিষেক কোনো বার্তা দিলে সেটার প্রভাব বিকেলের ক্যাবিনেট বৈঠকে পড়বে হয়তো। উল্লেখ্য, আরজিকর কাণ্ডে সঞ্জয় রায় গ্রেফতার হতেই এনকাউন্টারে বিধান আনার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারের তৎপরতার প্রশংসাও শোনা গিয়েছিল তার গলায়। তবে এরপর থেকে সরকারের পদক্ষেপ নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্ষুব্ধ হয়েছেন বলে দাবি করা হচ্ছিল বিভিন্ন মিডিয়ার রিপোর্টে। এদিকে দাবি করা হয়, অসন্তুষ্টির কারণেই তার অফিসের তরফ থেকে দলের মিডিয়া দেখভালের কাজ ছেড়ে দেওয়া হয়েছে। এসবের মাঝে গতকাল ফের একবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটি দীর্ঘ পোস্টে ভারতকে জেগে ওঠার বার্তা দেন অভিষেক। আরজিকর কাণ্ডে দলের যে কর্মসূচি তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার নীরবতা ভাঙাতে আসরে নামেন কুণাল ঘোষ, তবে তাতেও কিছুই বলছিলেন না তিনি। তবে গতকাল তিনি মুখ খোলার পর দলের অন্দরে কিছুটা স্বস্তি ফিরেছে। এদিকে অভিষেক যে সুরে বার্তা দিয়েছিলেন তারই প্রতিফলন দেখা গিয়েছিল মোদিকে লেখা মমতার চিঠিতে। উনি সমস্ত প্রমাণ লোপাট করছেন, তিনি অপরাধী, এমনটাই দাবি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। কার বিরুদ্ধে এমনটা দাবি করেছেন তিনি? নির্যাতিতার বিচার চেয়ে বিজেপির 5 দিনের ধর্ণা কর্মসূচির শুক্রবার ছিল তৃতীয় দিন। এই ধর্ণা কর্মসূচি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এত বড় ঘটনা মুখ্যমন্ত্রীর জ্ঞাতার্থেই হয়েছে বলে তার মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ঘটনাটি ঘটেছে, তাই এই মামলায় তাকেও একজন অভিযুক্ত হিসেবে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই, এটাই তার মতামত। শুক্রবার এমনটাই দাবি জানালেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। তিনি আরো বলেন যে ঘটনার সময় থেকে 12টা থেকে 13 জন পুলিশ আধিকারিক হাসপাতালে উপস্থিত ছিলেন। পুলিশ যখন এই ঘটনা জানতে পেরেছে আর কখন এফআইআর হয়েছে সেই সময়ের তফাতের ব্যাখ্যা আজ আর নেই। তাই মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এই ঘটনা যে ঘটতে পারে না সে ব্যাপারে তিনি নিশ্চিত। মৃতদেহ তড়িঘড়ি দাহও করা হয়েছিল, কারণ পুলিশ জানতো যে একবার দেহ আটকে দিলে তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। তাই একদিকে মৃতার বাবা এবং মাকে আটকে রাখল পুলিশ, অন্যদিকে তড়িঘড়ি দেহ পুড়িয়ে দেওয়ারও ব্যবস্থা করা হলো। তিনি আরো বলেন, একমাত্র মেয়েকে হারিয়ে তাদের মনের অবস্থা কি ছিল তা সবাই বোঝে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিযুক্ত হিসেবেই দেখছি। এই কারণে আমি সিবিআইয়ের কাছে দাবি জানাচ্ছি যে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে। আরজিকর ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে প্রতিবাদ, কাঠগড়ায় কুলটির চিকিৎসক বিধায়ক। আরজিকর কাণ্ডের প্রতিবাদে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ধর্ণা অবস্থান করতে গিয়ে তারস্বরে মাইক বাজানোর অভিযোগ উঠল। শুক্রবার দুপুরে কুলটির কুমার বিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ধর্ণা অবস্থান ছিল বিজেপির। এর নেতৃত্ব দেন কুলটির বিধায়ক অজয় পোদ্দার। তিনি বিজেপি করেন, তিনি নিজেও একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্যকেন্দ্রে মাইক বাজিয়ে ধর্ণা অবস্থান করার অভিযোগ উঠেছে অজয় পোদ্দারের বিরুদ্ধে।
এই ঘটনা নিয়ে নিন্দায় মুখর হয়েছে তৃণমূল কংগ্রেস। যদিও ওই স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে কোনো অভিযোগ এখনো পর্যন্ত করা হয়নি। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার দুপুরে কুলটির কুমারডিহা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের প্রতিবাদ কর্মসূচি ছিল। এই অবস্থান বিক্ষোভে বিজেপির যুব মোর্চার নেতা কেশব পোদ্দার থেকে শুরু করে কুলটির বহু নেতৃত্ব উপস্থিত ছিল। এই প্রতিবাদ কর্মসূচির নেতৃত্ব দেন কুলটির বিজেপি বিধায়ক অজয় পোদ্দার। তৃণমূলের অভিযোগ, বিধায়ক নিজে একজন চিকিৎসক হয়েও স্বাস্থ্যকেন্দ্রের মাইক বাজিয়ে রোগীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছেন। তৃণমূলের কুলটি ব্লকের সভাপতি বিমান দত্ত জানিয়েছেন, স্বাস্থ্যকেন্দ্র হাসপাতালের সামনে জোরে গাড়ি হর্ন বাজানো নিষিদ্ধ। এটা একটা বাচ্চা ছেলেও জানে, অথচ ওনারা তারস্বরে মাইক বাজিয়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করছেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রে প্রতিবাদ করার কি আছে? বর্তমানে ঘটনা তদন্ত করছে সিপিআই। যদি প্রতিবাদ করতেই হয় তাহলে সিজিও কমপ্লেক্সে গিয়ে প্রতিবাদ করুন। এখানে মাইক বাজিয়ে রোগীদের চিকিৎসায় ব্যাঘাত ঘটিয়েছেন বিধায়ক নিজেই। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত 3 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছেন সেখানকার সরকার। এখনো পর্যন্ত অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং 2 জন নিখোঁজ হয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত 24 ঘন্টায় মারা গেছেন 7 জন। প্রায় 17 লক্ষ মানুষ সেখানে জলবন্দী হয়ে পড়েছেন বলে বৃহস্পতিবার সন্ধ্যায় জানিয়েছে রাজ্য সরকার। গত 4 দিন ধরে প্রায় অবিরাম বৃষ্টিপাত হচ্ছে সেখানে। রাজধানী আগরতলা সহ বিস্তীর্ণ এলাকা এখনো জলের নিম্নে। হাওড়া, খোয়াই, মুহুরী ও ধলাই সহ রাজ্যের প্রায় সব নদী বিপদ সীমার ওপর দিয়ে বইছে। শুধুমাত্র গোমতী জেলায়, যে এলাকাতেই অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন ডম্বুর জলাধার, সেই জেলায় আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার কথা 196.5 মিলিমিটার, অথচ সেখানে বৃষ্টি হয়েছে 656.6 মিলিমিটার, যা 234% বেশি। বিবিসি বাংলাকে এই তথ্য দিয়ে বলেছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। ভারতের আবহাওয়া বিজ্ঞান দপ্তর রাজ্যের 3টি জেলায় লাল সতর্কতা ও বাকিগুলিতে কমলা সতর্কতা জারি করেছে। ভারত কখনোই নিরপেক্ষ নয়। ইউক্রেন গিয়ে জেলেনস্কিকে মোদি বল, শান্তি যেদিকে আমরাও সেই দিকেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালীন যখন বিভিন্ন দেশ রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে, তখনও রাশিয়ার সঙ্গে বাণিজ্যের সুতো কাটেনি ভারত। এই সেই দিন রুশ সফরে গিয়ে পুতিনের সঙ্গে একান্তে বৈঠকও করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তিনি যান রাশিয়ার প্রতিপক্ষ দেশ ইউক্রেনে। সেখানে এসে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কাঁধেও হাত রেখেছেন মোদি। সেই সঙ্গে জানিয়েছেন, যুদ্ধ চলাকালীন ভারত কোনো পক্ষ নেয়নি, তবে তারা নিরপেক্ষও ছিল না। ভারত বরাবর শান্তির পক্ষে ছিল এবং তাই থাকবে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে বিশেষ বৈঠক ছিল মোদি। প্রায় 3 ঘন্টা ধরে সেই বৈঠকটি চলে। সূত্রের খবর, মোদি ওই বৈঠকে জেলেনস্কিকে বলেছেন, ভারত চায় ইউক্রেনে দ্রুত শান্তি ফিরুক। একই সঙ্গে মোদি আরও জানিয়েছেন তার বিশেষ ইচ্ছার কথাও। তিনি বলেছেন, ভারত চায় বিবাদমান 2 দেশ পরস্পরের সঙ্গে কূটনৈতিক আলাপ আলোচনার মাধ্যমে এই বিবাদ মিটিয়ে নিক। বৈঠকের পর মোদি বলেন, আমি এটা নিশ্চিতভাবে বলছি যে মানবিকতার দিক থেকে ভারতের কাছে আপনারা যে সাহায্যই চাইবেন তা আপনাদের পাশে দাঁড়িয়ে মেটাবে ভারত। বলতে পারেন এই ব্যাপারে 2 কদম এগিয়েই থাকবে। একই সঙ্গে ইউক্রেনের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রীয় ঐক্যকেও ভারত সমর্থন করে বলে জানিয়েছেন মোদি। তিনি বলেন, আশা করব এই ব্যাপারে প্রত্যেক দেশই রাষ্ট্রপুঞ্জের নিয়ম ও নীতি মেনে চলবে। জেলেনস্কি ও মোদির এই সফর এবং শান্তি প্রতিষ্ঠার চেষ্টাকে ঐতিহাসিক বলে মন্তব্য করেছে। মোদির এই সফরে ভারত এবং ইউক্রেনের মধ্যে 4টি বিষয়ে চুক্তি হয়েছে। তার মধ্যে চিকিৎসা, কৃষি, মানবিক সম্পর্ক এবং সাংস্কৃতিক বিষয় রয়েছে। এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, কৌশলগত অংশীদারিত্ব এবং প্রযুক্তিগত এবং প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা চালিয়ে নিয়ে যাওয়ার বিষয়েও কথা হয়েছে। স্থানীয় সংবাদ এখানেই শেষ হচ্ছে। নমস্কার।